আচ্ছা, সো চ্যাপ্টার 5 এ হচ্ছে আমরা ইকুয়েশনস শিখতেছিলাম, বিভিন্ন টাইপের ইকুয়েশন সলভ করা। তো 5.3 পর্যন্ত আমাদের শেষ। তো এখন হচ্ছে আমরা 5.4 দেখব। 5.3 পর্যন্ত আমাদের যেগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে তোমার জাস্ট একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সেটাকে সলভ করতে হবে। বাট 5.4 এ এসে আমরা হচ্ছে পেয়ার অফ ইকুয়েশন সলভ করব। দ্যাট ইজ, এই সেকশনটার নাম হচ্ছে সিস্টেম অফ কোয়াড্রেটিক ইকুয়েশনস উইথ টু ভ্যারিয়েবলস। দ্যাট ইজ, তোমার এর আগেও আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করছি, বাট আজকে যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনগুলোয় দুইটা ভ্যারিয়েবল। এর আগে আমরা যে কোয়াড্রেটিক ইকুয়েশনগুলো দেখতাম সেগুলোতে জাস্ট একটাই ভ্যারিয়েবল ইনভলভড ছিল, উইচ ইজ এক্স। বাট দিস টাইম আমরা দেখব যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনগুলোয় দুইটা ভ্যারিয়েবল, ফর এক্সাম্পল এক্স অ্যান্ড ওয়াই, দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশনে দুইটা ভ্যারিয়েবল ইনভলভ থাকবে। অ্যান্ড যেহেতু দুইটা ভ্যারিয়েবল, সবসময় যেই কয়টা ভ্যারিয়েবল সেই কয়টা ইকুয়েশন আমাদের দরকার হয় তাদের ভ্যালু বের করার জন্য। ওকে, সো এখন আমরা এখানে ম্যাথ দিয়ে স্টার্ট করি। এখানে অ্যাকচুয়ালি কোনো থিওরি মানে নতুন করে শেখানোর কিছু নাই, আমরা ডিরেক্টলি ম্যাথ দেখলেই বুঝতে পারবো যে ম্যাথগুলো কীভাবে করতে হয়। চ্যাপ্টারটা, এই এক্সারসাইজটা খুবই সহজ আছে এমনিতে। আচ্ছা, সো এখানে আসো। আচ্ছা, সো এখানে আমরা এক্সাম্পল 19 দিয়ে স্টার্ট করতেছি, এক্সারসাইজ 5.4 এর। তো আমাদেরকে বলা হয়েছে যে সলভ এক্স প্লাস 1/y ইকুয়ালস 3/2, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, অ্যান্ড y প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। তোমাকে সবসময় এরকম দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে। তো এখন আমাদেরকে বলছে ফাইন্ড এক্স অ্যান্ড ওয়াই, আমাদের হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু বের করতে হবে। তো কিভাবে করা যায় এটা? তো অনেকভাবেই করা যেতে পারে। আমরা সহজভাবে যেটা করতে পারি সেটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালু বের করব, দেন এক্স এর ওই ভ্যালুটা তোমার সেকেন্ড ইকুয়েশনে বসাবো, তারপর দেখবা ওয়াই এর ভ্যালু পাওয়া যাবে, তারপর ওয়াই এর ভ্যালু আবার ফার্স্টেরটায় বসাবা, তাহলে এক্স পাওয়া যাবে। ঠিক আছে, তোমরা এরকম ম্যাথ ক্লাস এটাও করছো, মানে তখন হচ্ছে কোয়াড্রেটিক দিয়ে করা নাই, তখন হচ্ছে নর্মাল তোমার লিনিয়ার ইকুয়েশন সলভ করছিল আর কি। সো আমরা দেখি যে এটা কীভাবে করা যায়। সো আমরা ইকুয়েশন 1 থেকে দেখো, মানে এখন যে প্রসেসটা করব এটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড। ওকে, আমরা এই ম্যাথটা হচ্ছে সাবস্টিটিউশন প্রসেসে করতেছি। সো ইকুয়েশন 1 থেকে দেখো, দেখা যায় যে এক্স প্লাস 1/y ইকুয়ালস হচ্ছে 3/2। সো এক্স ইজ ইকুয়াল টু 3/2 মাইনাস 1/y। অ্যান্ড দেন আমাদের হচ্ছে সেকেন্ড ইকুয়েশনে এক্স এর এই ভ্যালুটা প্লাগ ইন করতে হবে। সো ফ্রম সেকেন্ড ইকুয়েশন উই ক্যান রাইট y প্লাস 1/x ইকুয়ালস 3। সো y প্লাস, এখন দেখো এক্স এর ভ্যালু আমরা ইকুয়েশন 1 থেকে বের করছি, এটা ধরো এটা হচ্ছে ইকুয়েশন 3। সো এক্স এর এই ভ্যালুটা এই জায়গায় এখন আমরা প্লাগ ইন করবো বা এখানে আমরা বসাবো। সো এক্স এর ভ্যালু কত, সেটা হচ্ছে 3/2 মাইনাস 1/y। এই ভ্যালুটা আমরা বসালাম, বা ধরো একটু চেঞ্জ করি। সো এক্স এর এই ভ্যালুটা আমরা এখানে বসালাম। ওকে, বসানোর পর এরপর আমরা হচ্ছে দেখো পুরোপুরি ওয়াই এর একটা ইকুয়েশন পাইছি, তাই না? তো ওয়াই এর যেহেতু ইকুয়েশন পাইছি, আমরা যদি এটাকে এখন সলভ করি তাহলে ওয়াই এর ভ্যালু পেয়ে যাব। সো সলভ কীভাবে করবা দেখো, আমরা এই নিচে এইটাতে হচ্ছে এলসিএম নেই ফার্স্ট অফ অল। সো ওয়াই প্লাস 1/2 আর ওয়াই এর এলসিএম হচ্ছে 2y, তাহলে এখানে আসবে 3y মাইনাস 2 ইকুয়ালস হচ্ছে 3। দেন আমরা এই 2yটাকে কি উপরে নিয়ে আসতে পারি, রাইট? মানে এই যে ফ্র্যাকশনটা 1/, হিসেবে আছে, সো আমরা এটাকে পুরোটা উল্টা করে লিখতে পারি।
আচ্ছা, দেন এখানে আবার এলসিএম করো। সো এই ওয়াই এর নিচে মনে মনে কত আছে 1, আর এখানে আছে 3y মাইনাস 2। সো এলসিএম হচ্ছে 3y মাইনাস 2। সো 3y মাইনাস 2 এলসিএম হলে এখানে থাকবে 3y স্কোয়ার মাইনাস 2y, আর এটা হচ্ছে প্লাস 2y ইকুয়ালস 3। লাকিলি 3 এই 2y আর মাইনাস 2y কাটা। ওকে, সো এখান থেকে আমাদের পরের লাইনটা কি লেখা যাবে? তো আমরা এখন কি করতে পারি? ক্রস মাল্টিপ্লাই করতে পারি। সো এই লেফট সাইডের ডিনোমিনেটরের 3y মাইনাস 2টা যদি রাইট সাইডে যায় তাহলে সেটা 3 এর সাথে মাল্টিপ্লাইড হবে। ওকে, আচ্ছা, তো এখন আমরা পরের পেজে আসি। সো ওয়েট টু, আচ্ছা, সো এখন দেখো আমরা যদি ওই স্টেটমেন্টটাকে এখন এখানে লিখি, এটা আসছে 3y স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 ইন্টু 3y মাইনাস 2। তো এইটা আমরা যদি একটু ভালো করে অবজার্ভ করি, এই ইকুয়েশনটা ধরো মাল্টিপ্লাই করে এক সাইডে নিয়ে আসি। 3y স্কোয়ার 3 3 হচ্ছে 9y, 3 মাইনাস 2 হচ্ছে নেগেটিভ 6। সো এখানে হচ্ছে 3y স্কোয়ার মাইনাস 9y প্লাস 6 ইকুয়াল 0। তো এই ইকুয়েশনটা দেখো, এটা একটা y এর কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা আমরা সলভ করতে পারবো। এটা আমরা মিডল টার্ম ব্রেক দিয়েও হয়তো করতে পারবো। 3 6 হচ্ছে 18, অ্যান্ড 18 হচ্ছে অ্যাকচুয়ালি 6 3 18। সো আমরা মাইনাস 9কে এভাবে লিখতে পারি যে মাইনাস 3y মাইনাস 6y প্লাস 6 ইকুয়ালস হচ্ছে 0। অ্যান্ড দেন এখানে প্রথম দুইটা টার্ম থেকে হচ্ছে 3y কমন নিতে পারি। তুমি চাইলে এটা মিডল টার্ম ব্রেক দিয়ে করতে পারো অথবা ডিরেক্ট ফর্মুলা দিয়েও করতে পারো, ইচ্ছা। সো 3y, তাহলে এটা থাকবে y মাইনাস 1, আর এইখানে থাকবে হচ্ছে মাইনাস 6 কমন দিলে y মাইনাস 1, আর এই সাইডে হচ্ছে 0। সো ইফ y মাইনাস 1 is taken as common, then y minus 1 times 3y minus 6 equals 0. সো এখান থেকে আমরা বলতে পারি দুইটা নাম্বারের প্রোডাক্ট 0। সো ইন্ডিভিজুয়ালি তারা দুইটাই 0 হতে পারে। ওকে, মানে যে কোনো একটা অ্যাটলিস্ট 0 হবেই। সো আমরা বলতে পারি সো y minus 1 equals 0, or এখানে কিন্তু এন্ড লিখলে কাটা, ঠিক আছে, এটা মাথায় রেখো। অর যে কোনো একটা বা হয়তো দুইটাই, এর জন্য আমরা অর দিয়ে বলি, এন্ড না, মানে দুইটাই 0 হওয়া লাগবে এমন তো না। অর হচ্ছে 3y minus 6 can be equal to 0. So y equals 1, or এইখান থেকে y is equal to 2। আর এত কষ্ট না করতে চাইলে সিম্পলি ইকুয়েশন থেকে এই ফর্মুলাটা বসাও, যে আমরা যেমন দেখছিলাম যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস 0 যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, দেন x ইকুয়ালস মাইনাস b প্লাস মাইনাস স্কোয়ার রুট b স্কোয়ার মাইনাস 4ac ওভার টুয়াইস a। সিমিলারলি y ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো মাইনাস b, এখানে b হচ্ছে মাইনাস 9, সো মাইনাস b হচ্ছে মাইনাস মাইনাস প্লাস 9 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস a। সেটা হচ্ছে 9 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 81 মাইনাস 72 divided by 6, which is 9 plus minus 3 over 6. So একবার যদি প্লাস নাও তাহলে পাবা 9 plus 3 by 6, আর যদি মাইনাস নাও তাহলে পাবা 9 minus 3 over 6. 9 plus 3 by 6 হচ্ছে 2, and 9 minus 3 by 6 হচ্ছে 1. So একই অ্যান্সার। ওকে, সো আমরা y এর দুইটা ভ্যালু পাইছি, y হচ্ছে 1 আর একটা হচ্ছে y এর আরেকটা ভ্যালু হচ্ছে 2।
আচ্ছা, এখন দেখো আগের পেজে আসো। এইখানে আমরা দেখছিলাম 3 নম্বর ইকুয়েশন আমরা যে ফর্ম করছিলাম, এক্স ইকুয়ালস হচ্ছে 3/2 মাইনাস 1/y। আমরা দেখে আসছি যে 3 নম্বর ইকুয়েশন বলে যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2 মাইনাস 1/y। সো এই ইকুয়েশনটা যদি ফলো করি তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত আসে? সো মানে এক্স ওয়াই এর সাথে কীভাবে রিলেটেড, ঠিক আছে? সো ওয়াই হচ্ছে 1, সো 3/2 মাইনাস 1/1 এখানে হচ্ছে ওয়াই, যদি 1 বসাও তাহলে এক্সের একটা অ্যান্সার পাবা। আবার তুমি যদি এক্সের মানে ওয়াই এর ভ্যালু 2 বসাও তখন তুমি এক্সের আরেকটা অ্যান্সার পাবা। জাস্ট এই যে ওয়াই এর জায়গায় আমরা একবার 1 বসাইছি, একবার 2 বসাইছি। সো এক্সের দুইটা ভ্যালু কী কী আসে দেখো, 3/2 মাইনাস 1, দিস ইজ হাফ, অ্যান্ড 3/2 মাইনাস হাফ, দিস ইজ 1। সো আমাদের অ্যান্সার কী কী দেখো। তো এই ম্যাথগুলোর অ্যান্সার লেখার সময় দেখো তোমার কাছে হচ্ছে অ্যাকচুয়ালি এক্স ওয়াই দুইটার ভ্যালুই চাওয়া হয়েছে। সো তুমি একটা অর্ডার্ড পেয়ার দিয়ে এটাকে লিখবা, মানে এইভাবে লিখবা যে অ্যান্সার হচ্ছে এক্স কমা ওয়াই ইকুয়ালস তোমার একটা হচ্ছে দেখো যখন এক্স এর ভ্যালু হাফ তখন করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, সো হাফ কমা 1। আর আরেকটা ভ্যালু হচ্ছে দেখো যখন এক্স এর ভ্যালু 1 তখন করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু হচ্ছে 2, সো 1,2। সো দুইটা অ্যান্সার, একটা হচ্ছে হাফ কমা 1 আর একটা হচ্ছে 1,2। মানে অ্যান্সারটা এক্স কমা ওয়াই এই ফরম্যাটে লিখতে হবে। সুমাইয়া বুঝতে পারছো এই জায়গাটা? তারপর হ্যাঁ, না না মানে অ্যান্সার 0 না, ব্যাপারটা হচ্ছে কি যে এখানে হ্যাঁ কোশ্চেনটা বের করি। মানে এই ভ্যালুগুলো যদি বসাও তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ভ্যালিড হবে। যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখাই, আমরা যে একটা অ্যান্সার বের করছি যে এক্স ইজ ইকুয়াল টু 1 হলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2, রাইট? এটা হচ্ছে একটা অ্যান্সার ছিল, একটা অ্যান্সার ছিল। সো আমরা দেখি যে এটা কারেক্ট কিনা। তো আমরা যদি ফার্স্ট ইকুয়েশনটায় এই এক্স আর ওয়াই বসাই তাহলে দেখো কত আসে। এক্স এর জায়গায় 1 আর ওয়াই এর জায়গায় হচ্ছে 2। দেখো এই দুইটা অ্যাড করলে কত আসে, 3/2। দেখো তোমার এখানে রাইট হ্যান্ড সাইডেও 3/2 আছে। আবার একইভাবে তুমি যদি সেকেন্ড ইকুয়েশনটায় ভ্যালুটা পুট করো, ওয়াই হচ্ছে 2 আর এক্স হচ্ছে 1, সো 2 প্লাস 1/1, দিস ইজ 3। দেখো তোমার গিভেন কোশ্চেনেও ওই রাইট হ্যান্ড সাইডে 3 দেওয়া, ঠিক আছে? সো আসলে ওই সলিউশন বের করা বলতে আমরা যেটা করি মানে আমরা বের করি যে কোন ভ্যালুগুলো বসালে এটা কোশ্চেনে যে স্টেটমেন্টগুলো আছে ওগুলো ভ্যালিড হবে আর কি। ওকে, আচ্ছা কারো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা তাহলে এরপরের ম্যাথে যাই। এক্সাম্পল 20। এক্সাম্পল 20টা আবার একটু ডিফারেন্ট, বাট ওই যে বললাম সবসময় হচ্ছে তোমাকে দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে, তো তুমি সেইখান থেকে এক্স আর ওয়াই বের করবা। আচ্ছা, সো এক্সাম্পল 20তে আমাদের যে কোয়েশ্চেন দুইটা মানে ইকুয়েশন দুইটা দেওয়া হয়েছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস 3x প্লাস 6y, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। আর আরেকটা হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 5x প্লাস 4y। সো এই দুইটা ইকুয়েশন আমাদেরকে সলভ করতে হবে। ওকে, সো এটা কিভাবে করা যেতে পারে? তো আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করতে পারি যে সবসময় হচ্ছে এক্স এর ভ্যালু বের করে কোনো একটা ইকুয়েশন থেকে দেন আরেকটা ইকুয়েশনে ওটা বসাই দিতে পারি, ঠিক আছে? বাট অনেক সময় দেখা যায় যে ওইটা একটু তোমার পেইনফুল হইতে পারে, মানে একটু
ঝামেলার হইতে পারে এটা, মানে একটা থেকে ভ্যালু বের করে আরেকটা বসানো বেশ টাইম কনজিউমিং হয়। তো অনেক সময় দেখা যায় যে কিছু সোজা ওয়ে এক্সিস্ট করে, যে হয়তো একটু এটা অন্যভাবে করলে তাড়াতাড়ি হয়ে যেত। তোমরা ক্লাস 8-এ ইকুয়েশন সলভিংয়ের কয়েকটা প্রসেস শিখছিলা। একটা হচ্ছে সাবস্টিটিউশন, তারপর আরেকটা ছিল হচ্ছে তোমার ক্রস মাল্টিপ্লিকেশন, আর আরেকটা ছিল হচ্ছে তোমার এলিমিনেশন মেথড। সো এগুলো মনে না থাকলেও সমস্যা নেই, আমরা এগুলো আবার দেখব। তো এখন এই ইকুয়েশন দুইটা কিভাবে তাড়াতাড়ি সলভ করা যায়, তো আমরা যে কাজটা করতে পারি দেখো, এখানে এই 1 নাম্বার ইকুয়েশনে দেখো এক্স এর সাথে আছে হচ্ছে 3, আর এখানে 2 নাম্বার ইকুয়েশনে এক্স এর সাথে আছে হচ্ছে 5। ওকে, সো আমরা যদি সামহাউ মানে 1 নাম্বার ইকুয়েশনের দুই সাইডে কোনো কিছু মাল্টিপ্লাই বা ডিভাইড করে এক্স এর সামনে এমন একটা নাম্বার আনতে পারি যেটা এই 2 নাম্বার ইকুয়েশনে এক্স এর সামনে ওই সেম নাম্বার থাকবে, তখন যদি একটা থেকে আরেকটা সাবট্রাক্ট করে দেই তখন এই এক্স এর টার্মটা ভ্যানিশ হয়ে যাবে, তাই না? সো এইটা একটা ওয়ে হইতে পারে। আবার আমরা ওয়াইটাকেও অনেক সময় ভ্যানিশ করতে পারি, যে ওয়াইয়ের এই দুইটা ইকুয়েশনে ওয়াইয়ের সামনে যে নাম্বার দুইটা আছে তাদেরকে সামহাউ যদি সেম বানায় ফেলি তাহলে এই ওয়াইটা ভ্যানিশ হয়ে যাবে আর কি, ঠিক আছে? সো এইটা হচ্ছে তোমার এলিমিনেশন প্রসেসে করা হয়। আর আমরা চাইলে এখানে হচ্ছে তোমার সাবস্টিটিউশন দিয়েও করতে পারি। তো এলিমিনেশন তো তোমাদের কাছে যদি টাফ মনে হয় তাহলে আমি এটা সাবস্টিটিউশন দিয়ে করি। এখানে আমরা সাবস্টিটিউশন দিয়ে যদি করি তাহলে দেখো 2 নাম্বার ইকুয়েশনে প্রথম ইকুয়েশনটা থেকে এক্স এর ভ্যালু বের করা কিন্তু অনেক টাফ, তাই না? এখানে একটা এক্স এর স্কোয়ার আছে, সো এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে হলে তোমার কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে আনা লাগবে, অনেক ঝামেলার একটা প্রসেস। কিন্তু তুমি যদি ধরো ফার্স্ট ইকুয়েশন থেকে ওয়াই এর ভ্যালু বের করো, কিন্তু সেই ওয়াই এর ভ্যালু কিন্তু তুমি এখানে মাল্টিপ্লাই করবা, তখন কিন্তু তোমার এই এক্স এর সাথে এখান থেকে ওয়াই এর ভ্যালু কত আসবে? ওয়াই এর ভ্যালু আসবে এক্স স্কোয়ার মাইনাস 3x/6। ওকে, তো এই ওয়াইটাকে তুমি যদি এক্স এর সাথে মাল্টিপ্লাই করো একটা এক্স কিউব চলে আসবে না? এক্স কিউব চলে আসার চান্স থাকবে না? সো এইগুলো অ্যাভয়েড করতে হবে, মানে সাবস্টিটিউশন দিয়েই করবো, বাট একটু চালাক ওয়েতে যদি করি তখন আমাদের দেখা যাবে যে ইকুয়েশন দুটো অনেক সিম্পল আসবে, সলভ করা ইজিয়ার হবে। তো এখানে বেস্ট ওয়ে হচ্ছে যে আমরা সেকেন্ড ইকুয়েশন থেকে ওয়াই এর ভ্যালুটা বের করি। দেখো, সো সেকেন্ড ইকুয়েশন কি ইমপ্লাই করে? সেকেন্ড ইকুয়েশন ইমপ্লাইজ, ইকুয়েশন 2 ইমপ্লাইজ যে xy equals 5x plus 4y. So we get xy minus 4y equals 5x. So xy minus 4y, y যদি কমন নেই then x minus 4 equals 5x. So we get y equals 5x over x minus 4. এটা হচ্ছে আমাদের y এর ভ্যালু। এটা আমরা কোথায় বসাবো? আমরা ইকুয়েশন 2 নিয়ে কাজ করছি, তো এখন এই ভ্যালুটা আমরা ইকুয়েশন 1 এ বসাবো। ইকুয়েশন 1 এ হচ্ছে x স্কয়ার ইকুয়ালস 3x প্লাস 6y। সো x স্কয়ার ইকুয়ালস 3x প্লাস 6 টাইমস, এখানে y এর এই ভ্যালুটা বসাতে হবে। সো এই ভ্যালুটা হচ্ছে 5x ডিভাইডেড বাই x মাইনাস 4। বাট এখন দেখো আমরা এখানে x স্কয়ার লিখলাম, আর এখানে এটা এলসিএম করব। তো এলসিএম যদি করি দেখো x মাইনাস 4 এখানে কত আসবে? হ্যাঁ, এলসিএম করে দেন, মানে আমরা ফ্র্যাকশন রাখবো না, সব এক লাইনে নিয়ে আসতে চাই। হ্যাঁ, মাল্টিপ্লাই তো না না, এইটার সাথে অ্যাড করতেছি, ঠিক আছে? সো এক্স মাইনাস 4 এটার সাথে তাহলে মাল্টিপ্লাই হলে 3x ইন্টু এক্স মাইনাস 4 প্লাস 6 ইন্টু 5x। আচ্ছা, এখন দেখো এখানে এক্স স্কোয়ার ইকুয়ালস
এক্স মাইনাস ফোর, এখানে কত আসে 3x স্কোয়ার। আচ্ছা এখন একটা কাজ করি, এটা মাল্টিপ্লাই করার আগে একটা জিনিস খেয়াল করো, এই টার্মটা তো একটা এক্স আছে, এই টার্মটা তো একটা এক্স আছে, সো কমন নেওয়া যায় না এক্স, সো এক্স কমন নিলে আমরা কি পাবো 3 টাইমস এক্স মাইনাস ফোর প্লাস 6 × 5 উইচ ইজ 30। আচ্ছা এখন এখানে একটা কাজ করা যায় না যে এই সাইডের একটা এক্স আর এই সাইডের একটা এক্স কেটে দেই, বাট কাটলে একটা সমস্যা আছে, সেটা কি দেখো, এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হবে কখন, ইকুয়াল হইতে পারে ধরো এক্স যদি জিরো হয়, তখন এক্স জিরো হইলে এই সাইডটা পুরো জিরো হয়ে যাবে, এই পুরো সাইডটা, আবার এক্স জিরো হইলে এই সাইডটাও জিরো হয়ে যাবে না। আর এখন কিন্তু এক্স যদি জিরো হয় তখন কি তুমি এক্স দিয়ে বোথ সাইড কাটতে পারবা? বোথ সাইডে কাটা মানে কি, বা বোথ সাইডে কোনো একটা জিনিস ক্যান্সেল করা মানে কি, ডিভাইড করে দেওয়া। তো জিরো দিয়ে তো কাউকে ডিভাইড করা যায় না, এটা তো ইনভ্যালিড। সো আমরা যেটা বলবো যে এক্স ইজ ইকুয়াল টু জিরো, মানে এক্স জিরো হইতে পারে তখন এই দুইটা সাইড ইকুয়াল হবে, অর ইফ এক্স নট ইকুয়াল টু জিরো, এক্স ইজ নট ইকুয়াল টু জিরো মানে এক্স যদি জিরো না হয়, তখন আমি বোথ সাইড থেকে কি সেফলি এক্সের ভ্যালু ক্যান্সেল করতে পারবো একটা। তো এই এক্স স্কোয়ার থেকে এক্স কেটে দিলে কত থাকবে এক্স, হ্যাঁ এক্স স্কোয়ার থেকে এক্স কেটে দিলে থাকবে এক্স, আর রাইট হ্যান্ড সাইডে এক্স কেটে দিলে এইটা কাটা চলে যায়, সো আমরা পাবো 3x মাইনাস ফোর প্লাস 30 বাই এক্স মাইনাস ফোর। ম্যাথটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এখানে এই যে এই জায়গাটায় অনেকে যে ভুলটা করে যে বোথ সাইডে জাস্ট এক্স একটা কেটে দেয়, তখন তোমার অ্যান্সার একটা কম আসবে, বাট তোমার কিন্তু এক্স ইজ ইকুয়াল টু জিরো একটা ভ্যালিড অ্যান্সার, বুঝা গেছে? আচ্ছা তো মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এক্সের ভ্যালু জিরো হইতে পারে, তখন বোথ সাইড ইকুয়াল হবে, আর এক্স যদি জিরো না হয় তখন আমি এইটা করতে পারবো যে বোথ সাইডে আমি একটা একটা এক্স কেটে দিলাম। আচ্ছা এখন এইটা সলভ করলে কত আসবে সেটা দেখি। এটা তো বের হয়ে গেছে এক্স এর ভ্যালু জিরো, কিন্তু এই জায়গায় এক্স এর ভ্যালু কত সেটা দেখব। তো এটা অ্যাকচুয়ালি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, দেখবা। তো এখন দেখো এখানে আমরা যেটা করব, তোমার এই যে ক্রস মাল্টিপ্লাই করে দিব আর উপরেও মাল্টিপ্লাই করে দিব। সো ক্রস মাল্টিপ্লাই করলে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর, আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে 3 ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস 30। এক্স ইন্টু এক্স মাইনাস ফোর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, আর 3x মাইনাস ফোর হচ্ছে 3x মাইনাস 12 প্লাস 30। সো সবাইকে এক পাশে আনলে এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 18 ইকুয়াল 0। তো এটা আবার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে, যেটা সলভ করলে তুমি এক্সের আরও দুইটা ভ্যালু পাবা। তো এটা ক্যালকুলেটারে আমি ডিরেক্ট সলভ করি, তোমরা তো ফর্মুলা জানোই, বাট এটা ক্যালকুলেটার করে দেখি। সো এটা আসে 9 অ্যান্ড -2। সো এক্সের দুইটা ভ্যালু, একটা হচ্ছে 9 আর এটা হচ্ছে -2। অ্যান্ড অলসো একটু আগে আমরা বের করছি এক্সের ভ্যালু 0 হতে পারে। সো এক্সের তিনটা ভ্যালু পাওয়া গেছে। এখন এই প্রত্যেকটা এক্সের জন্য আমাদের কি করতে হবে, করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু বের করতে হবে। তো ওয়াই এর ভ্যালু কীভাবে বের করবা, আমরা ওই যে 3 নাম্বার ইকুয়েশনে কী লিখছিলাম মনে আছে, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 5x বাই এক্স মাইনাস ফোর, 5x বাই এক্স মাইনাস ফোর। ওকে, সো এক্স যদি 9 হয় তখন এখানে 9 বসালে কত পাবা, 5 ইন্টু 9 বাই 9 মাইনাস 4 which is 9, রাইট? সো ওয়াই এর ভ্যালু, করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু হচ্ছে 9। আবার এক্স এর ভ্যালু যদি তোমার 2 হয়, এই -2 হয়, সো এখানে লেখো -2, তাহলে দেখো 5 ইন্টু -2 হচ্ছে -10, আর -2 -4 হচ্ছে -6, সো এখান থেকে আসে 5/3। সো ওয়াই এর আরেকটা ভ্যালু হচ্ছে
5/3 অ্যান্ড এক্স এর ভ্যালু যদি 0 হয় তখন কত পাবা 0 সো y এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে 0 হ্যাঁ সো এখানে আমাদের অ্যান্সার কি কি হবে এই পেয়ারটা হইতে পারে তারপর এই জোড়াটা হইতে পারে আবার এই পেয়ারটা হইতে পারে সো আমাদের অ্যান্সার হচ্ছে এটা তো গ্রাফে অরিজিন না হ্যাঁ সমস্যা তো নেই অ্যান্সার হচ্ছে x, y which is 9,9 তারপর -2,5/3 তারপর হচ্ছে 0,0 সো আমাদের তিনটা অ্যান্সার পাওয়া গেল কারো কি কোশ্চেন আছে এখানে ওকে সো আমাদের তিনটা অ্যান্সার 99 -25/3 আর হচ্ছে 00 সো এখানে আসো আচ্ছা এরপর আমরা এক্সাম্পল 21 দেখি আচ্ছা এক্সাম্পল 21 এ দেখো দুইটা ইকুয়েশন দেওয়া সলভ করতে হবে একটা হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস 61 আর আরেকটা হচ্ছে xy ইকুয়ালস -30 তো আমরা এই দুইটা ইকুয়েশন সলভ করতে যাচ্ছি তো এটা একদমই স্ট্রেট ফরওয়ার্ড একটা ইকুয়েশন আর এটা সলভ করা বেশ সহজ তো কীভাবে করা যায় দেখো এটা হচ্ছে ইকুয়েশন 2 আর প্রথমটা হচ্ছে সে ইকুয়েশন 1 তো এখানেও তুমি যেটা করতে পারো y এর ভ্যালু সিম্পলি x এ বসাই দিতে পারো ওকে বাট মানে সরি y এর ভ্যালু সিম্পলি হচ্ছে 1 নাম্বার ইকুয়েশনে বসাতে পারো মানে 2 নাম্বার থেকে বের করে বাট এটা কেন প্রেফারেবল না বিকজ তুমি যদি ধরো এই কাজটা করো আমি এখানে যদি রাফলি দেখাই ধরো সেকেন্ড ইকুয়েশন থেকে তুমি y এর একটা ভ্যালু বের করলা y হচ্ছে -30/x দেন এই ভ্যালুটা তুমি যদি 1 নম্বরে বসাও তাহলে তুমি কি পাবা x স্কোয়ার প্লাস -30/x হোল স্কোয়ার ইকুয়াল 61 দেন এখান থেকে আসবে x স্কোয়ার প্লাস 900/x স্কোয়ার ইকুয়াল 61 তারপর এখান থেকে হচ্ছে x স্কোয়ার x টু দি পাওয়ার 4 প্লাস 900 ইকুয়াল 61 এটা আসবে মানে আমরা এলসিএম করলাম তারপর তুমি যদি ক্রস মাল্টিপ্লাই করে সবাইকে এক পাশে নিয়ে আসো এটা আসবে করতে পারো কোনো সমস্যা নেই মানে এটা যে করা যাবে না ব্যাপারটা তা না তুমি এটাও করতে পারো আমরা এটা ধরো এটা হচ্ছে ওয়ে 1 বললাম যেটা হচ্ছে প্রসেস 1 যে এভাবে করলাম অ্যান্ড দেন এটা কি হয়েছে এটা একটা এক্স স্কোয়ারের কোয়াড্রেটিক ইকুয়েশন হয়েছে এক্স স্কোয়ারের কোয়াড্রেটিক ইকুয়েশন হলে এটা সলভ করতে পারবা ফর্মুলা দিয়ে তো আমি যদি ক্যালকুলেটরে করি এক্স স্কোয়ারের মানে এক্স স্কোয়ার হোল স্কোয়ারের কোফিশিয়েন্ট হচ্ছে 1 তারপর এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট হচ্ছে -61 আর কনস্ট্যান্ট হচ্ছে 900 ওকে সো দুইটা ভ্যালু আসে 36 অ্যান্ড 25 সো দুইটাই পজিটিভ আমরা দুইটাই নিতে পারবো সো এক্স এর হ্যাঁ হ্যাঁ কারণ এই যে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন কেন কারণ এটা হচ্ছে এক্স স্কোয়ারের কোয়াড্রেটিক ইকুয়েশন দেখো সো তুমি যদি সলভ করো তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু পাবো না এক্স এর ভ্যালু হচ্ছে এখন রুট করব এক্স স্কোয়ার হচ্ছে 36 তাহলে রুট করলে +-6 +-5 দেখো এক্স এর 4টা ভ্যালু বের হয়েছে ওকে তো এইটা একটা প্রসেস এটা করা যাবে না তা না এটা অবশ্যই করতে পারবা বাট এটা একটা সুন্দর আরেকটা ওয়ে আছে ওইটাও আমরা দেখব আচ্ছা এটা বুঝো নাই কেউ আসো একটু বলো তো এখানে কি করছি আবার বলি সেকেন্ড ইকুয়েশন থেকে এই যে সেকেন্ড ইকুয়েশন থেকে y এর ভ্যালু বের করছি
তারপর 1 নাম্বার ইকুয়েশনে ওই ভ্যালুটা প্লাগ ইন করছি, বসাইছি আর কি। বসানোর পর আমরা এক্স স্কোয়ারের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাইছি, মানে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাইছি যার ভ্যারিয়েবলটা হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, এই যে এক্স স্কোয়ার। ওকে, দেন আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলভ করছি, এক্স স্কোয়ারের ভ্যালু পাইছি, অ্যান্ড এক্স স্কোয়ারের ভ্যালু থেকে আমরা এক্স এর ভ্যালু বের করতে পারছি স্কোয়ার রুট করে। স্কোয়ার রুট করলে একটা প্লাস মাইনাস আসবে। সো এক্স এর দেখো 4টা ভ্যালু আসছে এখান থেকে, যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস প্লাস 5, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে -5, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে +6, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে -6। আচ্ছা, তাহলে ওয়াই এর ভ্যালুগুলো কত দেখো। এখান থেকে আমরা কি বের করছিলাম, ওয়াই হচ্ছে -30/x। তাহলে এক্স যদি 5 হয় তাহলে ওয়াই কত, -30/5 উইচ ইজ -6। আচ্ছা, এক্স যদি -5 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত, -30/-5 উইচ ইজ +6। তারপর এক্স যদি 6 হয় তাহলে ওয়াই হচ্ছে -5, এক্স যদি -6 হয় তাহলে ওয়াই হচ্ছে +5। সো আমাদের অ্যান্সার কি কি, অ্যান্সার হচ্ছে 5,6 5,-6, মানে এই যে এইটা, ওকে, মানে এই পেয়ারটা। তারপর হচ্ছে -5,6, ওকে, মাইনাস, ওয়েট -5,6, তারপর হচ্ছে 6, -5, -6,5। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটার অল্টারনেট একটা ওয়ে আছে, সেইটা আমরা একটু দেখি। ওকে, সো আমরা এটার অল্টারনেট ওয়েটা দেখি। এটা হচ্ছে প্রসেস 2, ওইটাও আমরা ইউজ করতে পারবো। আমাদের ইকুয়েশন দুটো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 61 and xy equals -30. তো এখানে আমরা একটা কাজ করতে পারি, দেখো আমরা যদি ইকুয়েশন 1 কে নেই, ধরো ইকুয়েশন 1 নিলাম, আর এইটার সাথে 2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে তারপর অ্যাড করলাম, তাহলে কি পাওয়া যাবে দেখো তো। তাহলে পাওয়া যাবে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 61, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আর ইকুয়েশন 2 কে যদি তুমি বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে তুমি কি পাবা, 2 ইন্টু এক্স ওয়াই ইকুয়ালস হচ্ছে 2 ইন্টু -30। ওকে, বা হচ্ছে তোমার কত, -60। আচ্ছা, এটা করে লাভ হলো কি, এখন তুমি যদি দুইটাকে অ্যাড করো, এই যে আমরা অ্যাড করতে বলছি, মানে বোথ সাইড যদি অ্যাড করো তাহলে তুমি কি পাবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইকুয়ালস 61 -60। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ফর্মুলাতে পড়ে, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর 61 -60 হচ্ছে 1। ওকে, তাহলে বলো এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত, +-1। ঠিক আছে, তো এই ইকুয়েশনটা হচ্ছে ধরো আমাদের 3 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, এবার তুমি যদি একইভাবে সাবট্র্যাক্ট করতে তখন কি আসতো, দেখো 1 থেকে সাবট্র্যাক্ট করতেছি, তোমার 2 নাম্বার ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে, সেম জিনিস। সো আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 61, আর পরের লাইনে পাবো তোমার 2xy
ইকুয়ালস হচ্ছে -60, দেন সাবট্রাক্ট করে দাও। সাবট্রাক্ট করলে এখানে আসবে এক্স স্কোয়ার, এখানে পাওয়া যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, আর এখানে পাওয়া যাবে কত 121। এই যে লেফট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড সাবট্রাক্ট করছি, আর রাইট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড সাবট্রাক্ট করছি। এই যে জাস্ট দুইটা ইকুয়েশনকে নিচে নিচে রেখে সাবট্রাক্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2 নাম্বারকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 1 থেকে সাবট্রাক্ট করছি, মানে এখানে অ্যাড করছি, এখানে সাবট্রাক্ট করছি। ওইটা তো বুঝলাম, বাট এখানে এটা যে আসছে এটা কিভাবে আসছে? সাবট্রাক্ট করে আসছে তো বুঝছি। এটা দেখো, এই যে এখানে তোমার নিচে যে এক্সপ্রেশনটা আছে ওইটা সবগুলো সাইন মাইনাস করে দিব না, ওইটাই করছি। বুঝছো? আর এখানে এটার সাইন মাইনাস থেকে প্লাস হয়ে গেছে। তো এটা কত আসে দেখো, এটা হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 121। সো x মাইনাস ওয়াই কত, প্লাস মাইনাস 11, 121 এর স্কোয়ার রুট হচ্ছে 11। তো ধরো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 4। হ্যাঁ, তো এখন তুমি যদি 3 আর 4কে সলভ করো তাহলে তুমি x আর y এর ভ্যালুগুলো বের করতে পারবে। এখন এখানে একটা ঝামেলা হচ্ছে কি, যে প্লাস মাইনাস 1 তো মানে দুইটাই হইতে পারে, প্লাসও হইতে পারে তোমার মাইনাসও হইতে পারে। ওকে, সো যদি ওইভাবে চিন্তা করো তাহলে 4টা ইকুয়েশন চলে আসে, +1 দিয়ে একটা, -1 দিয়ে একটা, অনেকগুলো চলে আসতে পারে আর কি। আচ্ছা, সো তখন আবার মানে যেটা বলতেছিলাম যে তখন অ্যাকচুয়ালি 4টা ইকুয়েশন আসতো, মানে অ্যাকচুয়ালি এখানে প্লাস মাইনাস আছে তো, সো এরকম ইকুয়েশন আসে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু তোমার +1 একবার, তারপর হচ্ছে x প্লাস ওয়াই একবার -1, আবার এখান থেকে আসে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 11, আবার x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -11। ওকে, সো এরকম 4টা ইকুয়েশন আসে তো। তো এই 4টা তুমি যদি সলভ করো, মানে একবার এইটার সাথে এটা সলভ করবা আর একবার এটার সাথে এটা সলভ করবা। সো তুমি যদি ধরো এটার সাথে এটা সলভ করো তখন এক্স আর ওয়াই এর ভ্যালু আসবে হচ্ছে 6, -5, আর ওয়েট 6, -5। আবার একইভাবে তুমি যদি এটার সাথে এটা সলভ করো, মানে প্রথমটার সাথে 4টা সলভ করো, তখন তোমার এক্স আর ওয়াই এর ভ্যালু আসবে হচ্ছে -5, 6। আবার একইভাবে তুমি যদি সেকেন্ডটার সাথে থার্ডটা সলভ করো তখন তোমার অ্যান্সার আসবে 5, -6। আর একইভাবে তুমি যদি সেকেন্ডটার সাথে ফোর্থটা সলভ করো তখন তোমার অ্যান্সার আসবে হচ্ছে -6, -5। ওকে, সো ওই একই অ্যান্সার আসবে। তো এই প্রসেসটা তোমার কাছে টাফ লাগতে পারে, বাট দেখা যায় যে অনেক সময় এইখানে যেমন আমরা দেখছি যে তোমার সিম্পলি জাস্ট একটা 2^4 এর ইকুয়েশন আসছে যেটাকে আমরা কোয়াড্রেটিক বানাইতে পারছি। অনেক সময় এটা করা যাবে না, মানে অনেক সময় দেখবা যে ওইটা করতে পারতেছে না, হয়তো কিউবে চলে গেছে বা 2^5 চলে গেছে। সো তখন তোমার হয়তো এইভাবেই করা লাগবে। সো আমরা দেখবো যে এক্সারসাইজে এরকম ম্যাথ আছে। ওকে, আচ্ছা, একটা জিনিস দেখায় হায়ার ম্যাথটা শেষ করবো, এরপর জেনারেল ম্যাথ দেখাবো। সেটা হচ্ছে যে এই যে আমরা দুইটা ইকুয়েশন সলভ করলাম, এটার একটা গ্রাফিক্যাল সিগনিফিকেন্স আছে। তো গ্রাফিক্যাল সিগনিফিকেন্সটা কি সেটা একটু বোঝার ট্রাই করো। গ্রাফিক্যাল সিগনিফিকেন্সটা হচ্ছে তুমি যদি ওই দুইটা ইকুয়েশনকে ডেসমসে আঁকো, একটা হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 61, আর আরেকটা হচ্ছে xy ইকুয়ালস -30, ঠিক আছে, এরকম যদি আঁকো তাহলে দেখবা যে দুইটা গ্রাফ পাওয়া গেছে, একটা হচ্ছে সার্কেলের গ্রাফ আর আরেকটা হচ্ছে এরকম একটা শেপ। ঠিক আছে, এটা হচ্ছে ওই যে xy ইজ ইকুয়াল টু -30 এর গ্রাফ, আর x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 61 হচ্ছে একটা সার্কেল। তো তুমি যদি এই দুইটাকে আঁকো তখন দেখবা যে ওরা কিছু পয়েন্টে ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, একটা পয়েন্ট হচ্ছে এই যে এইখানে, তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে এইখানে, ঠিক আছে, তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে এইখানে আর এইখানে। সো এই যে যেই পয়েন্টগুলো ইন্টারসেক্ট করছে এইগুলাই হচ্ছে আমাদের এই যে সলিউশন।
বুঝছো? সো ইকুয়েশন সলভ করা বলতে আসলে বোঝায় যে ওরা গ্রাফে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে। তো এখানে দেখো 4টা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, একটা হচ্ছে -5 6, একটা হচ্ছে -6 5, একটা হচ্ছে 5 -6, আর একটা হচ্ছে 6 -5। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যান্সার।